আসসালামু আলাইকুম। তো আপনাদের সামনে আজকে তুলে ধরবো যে আমি যে ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করি সেটা হলো GoPro Hero 10 Black। তো এই ক্যামেরাটি আমি প্রায় 1 বছর যাবত ইউজ করতেছি। তো এই ক্যামেরাটি আমি নিয়েছিলাম নিউ ক্যামেরা ওয়ার্ল্ড বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স থেকে। তো আমি 1 বছর যাবত এই ক্যামেরাটি ইউজ করতেছি। তো এই ক্যামেরার কিছু ভালো দিক এবং মন্দ দিক একজন ইউজার হিসেবে আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে ভিডিওটা তৈরি করা। তো আমি একজন ইউজার হিসেবে আজকে আপনাদের সামনে তুলে ধরবো যে এই ক্যামেরার ভালো ভালো দিক এবং কিছু খারাপ দিক। তো আসলে এই ক্যামেরাটি আপনারা কেন নেবেন এবং কী কারণে আপনারা এই ক্যামেরাটি নেবেন। তো এই ক্যামেরাটি নেওয়ার একমাত্র কারণ হতে পারে ভিডিও শ্যুট করা। ভিডিও পারপাসে আপনারা এই ক্যামেরাটি নিতে পারেন, কারণ এই ক্যামেরাটি তৈরি করা হয়েছে ভিডিও তৈরি করার জন্য। কী কী ফিচার আছে এই ক্যামেরার মধ্যে আপনাদের সাথে শেয়ার করি। 23 মেগাপিক্সেল ক্যামেরা, যে ক্যামেরা দিয়ে আপনারা ছবি তুলতে পারবেন, এবং 5.3K 60 fps এবং কে দিয়ে 120 fps 1080 এবং 2.7K দিয়ে 240 fps এই ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করতে পারবেন আপনারা। আর এটাতে 33 মিটার পর্যন্ত ওয়াটারপ্রুফ। আমরা ওয়াটার টেস্ট করব, আপনাদেরকে দেখাবো। এখন আপনাদেরকে GoPro ওয়াটার টেস্ট করে দেখাবো। দেখবো যে এই ক্যামেরাটা ভেতরে পানি প্রবেশ করে না। আমি আগে অনেক পরে এই ক্যামেরা নিয়ে গোসল করছি, জাভা টাইপে গোসল করছি, নদীতে গোসল করছি, অনেক জায়গায় গেছি, পানির নিচে বৃষ্টিতে ভিজে গোসল করছি, বৃষ্টিতে ভিজে ভিজে আমি ভিডিও শ্যুট করছি, কিন্তু কখনো পানি প্রবেশ করে নাই। তো আপনাদেরকে দেখাবো এখন যে GoPro ক্যামেরাটা কি আসলে পানি প্রবেশ করে কিনা। তো চলুন দেখা যাক। যে আমি পানি নিলাম, পানিতে আমি GoProটাও চুপাচ্ছি। দেখেন এই যে পানির নিচে আমি কিন্তু রেখে দিলাম। এই যে পানির নিচে কিন্তু আমি GoPro ক্যামেরাটা রেখে দিলাম। এই যে দেখেন, এই যে GoPro, এই যে GoPro, এই যে পানির নিচে, ঠিক আছে। এই যে মুখ ভরা কিন্তু পানির আছে। GoProটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এই যে দেখা যাচ্ছে। তো এখন ভিডিও অন করে দেখি যে পানির নিচে কীরকম ভিডিও হয়। এই যে আমি ভিডিও হচ্ছে GoPro ক্যামেরা দিয়ে। এই যে পানির নিচে ওয়াটার টেস্ট করতেছি, ঠিক আছে। এই যে দেখেন এখনও কিন্তু ভিডিও হচ্ছে, ঠিক আছে। তো এবং ভয়েস কন্ট্রোলের মাধ্যমে আপনারা ক্যামেরাটি রেকর্ডিং করতে পারবেন। আমি GoPro ক্যামেরার ভয়েস টেস্ট করে দেখাচ্ছি যে আসলে ভয়েস কন্ট্রোলের মাধ্যমে যে GoProটা আসলে অন অফ হয় কিনা। তো আমি কিন্তু এই ক্যামেরাটা এখন আমার টেবিলের উপরে রেখে দিব এবং আমি ভয়েস কন্ট্রোলের মাধ্যমে ক্যামেরাটা অন অফ করার চেষ্টা করব। তো দেখুন, GoPro স্টার্ট রেকর্ডিং, GoPro স্টার্ট রেকর্ডিং, GoPro স্টার্ট রেকর্ডিং। এই যে রেকর্ড চালু হয়ে গেল, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি এখন ভয়েস কন্ট্রোলের মাধ্যমে ভিডিও যে রেকর্ডটা আছে সেই রেকর্ডটাকে আমি অফ করে দেব। GoPro স্টপ রেকর্ডিং, এই যে GoPro ফটো মোড, GoPro ফটো মোড, এই যে ফটো মোড চলে আসছে। GoPro ভিডিও মোড, GoPro ভিডিও মোড। আসলে অনেক ক্ষেত্রে কিন্তু এটা ডিস্টার্ব দেয়, অনেক সময় কাজ করে না। ভয়েস কন্ট্রোলের মাধ্যমে যেই GoProর যেই অন অফ যে কমেন্টগুলো আছে সেই কমেন্টগুলো আসলে খুব একটা কাজ করে না। তো মাঝে মাঝে কাজ করে, মাঝে মাঝে কাজ করে না। অনেক জায়গায় যখন নয়েজ থাকে বা বাতাস থাকে তখন কিন্তু এই ফিচারটা কাজ করে না। আর কিন্তু আপনি অ্যাপসের মাধ্যমে কিন্তু GoPro সব কিছু আপনি খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবেন। GoPro একটা সুন্দর একটা অ্যাপস আছে, GoPro কুইক, এবং স্লো মোশন। এটা দিয়ে আপনারা সুপার স্লো মোশন করতে পারবেন। টাইম স্ল্যাব 1080-তে লাইভ স্ট্রিমিং। তো আপনারা 1080 দিয়ে এই ক্যামেরা দিয়ে লাইভ স্ট্রিমিং করতে পারবেন। সুপার ফটো, HDR, র ফটো। আচ্ছা, আরও কী কী মোড আছে আসলে এগুলা আসলে না বলি। তো কী কারণে আমি এই ক্যামেরাটা নিলাম তো সেই বিষয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমি এই ক্যামেরা নেওয়ার একমাত্র কারণ হলো স্টেবিলিটি। কারণ এটার যে স্টেবিলিটি আছে সেটা আপনাকে ফিদা করে দিবে। আমরা আপনাদেরকে দেখাবো যে এটার স্টেবল ফুটেজগুলো কীরকম আসে। এই ক্যামেরা দিয়ে আপনারা খুব সুন্দরভাবে কিন্তু আপনারা মোটর ব্লগ করতে পারবেন। কারণ যারা মোটর ব্লগ করে তারা কিন্তু এসব ক্যামেরা ইউজ করে থাকে। আমি যেহেতু টুকটাক মোটর ব্লগ করি এবং
ব্লগ ভিডিও তৈরি করি, তো আমার জন্য সুইটেবল হলো একটি অ্যাকশন ক্যামেরা। তো শেয়ার করব আজকে আমার ইউজার এক্সপিরিয়েন্স, যেহেতু আমি 1 বছর যাবত এই ক্যামেরাটি ইউজ করতেছি। তো এই ক্যামেরার কিছু ভালো দিক এবং কিছু মন্দ দিক আপনার সাথে শেয়ার করব। চলুন আগে ভালো দিকগুলোই শুরু করি। এই ক্যামেরার ভালো দিক বলতে আপনাকে সবচেয়ে যেই কারণে আপনি এই ক্যামেরাটা কিনতে পারবেন সেটা হলো এর স্টেবিলিটি, যেটা এক কথায় দুর্দান্ত। আপনারা যখন হাতে নিয়ে ব্লগ ভিডিও করবেন, দৌড়াবেন কিংবা মোটরসাইকেলে অথবা অন্য কোনো পারপাসে যখন আপনারা ভিডিওগুলা তৈরি করবেন, তখন কিন্তু ভিডিওটা একটু শেক হবে না, খুব স্মুথ আপনারা ভিডিও কিন্তু এই অ্যাকশন ক্যামেরা দিয়ে আপনারা তৈরি করতে পারবেন। এর থেকে 2 লক্ষ টাকা নিচে যেই সমস্ত ডিএসএলআর ক্যামেরাগুলো আছে কিংবা মিররলেস ক্যামেরাগুলো আছে, ওই ক্যামেরাগুলোর ভিতরে কিন্তু আপনারা খুব ভালো আইএস ফাংশনটা পাবেন না। আর মোবাইলের ক্ষেত্রেও সেম, খুব দামি যে আইফোনগুলো আছে, স্যামসাংয়ের যেই একদম লেটেস্ট যে ফোনগুলো আছে, যেই ফোনগুলোর দাম প্রায় 60 থেকে 70 হাজার টাকার উপরে, তো ওই ফোনগুলোর ভিতরে কিন্তু আপনারা ইআইএস ফিচারটা পেতে পারেন। আদারওয়াইজ এর নিচে যেই সমস্ত ফোনগুলো আছে 10,000, 20,000, 25,000 টাকার দাম যে ফোনগুলো আছে, ওই ফোনগুলোর ভিতরে কিন্তু আপনারা ইআইএস ফিচারটা পাবেন না। তো যাদের স্টেবল ফুটেজ দরকার তারা কিন্তু আপনারা একটা অ্যাকশন ক্যামেরা নিতে পারেন, হতে পারে সেটি গোপ্রো বা ডিজিআই অথবা ইনস্টা360 ডিগ্রি বা অন্য আদার্স চাইনিজ কোনো অ্যাকশন ক্যামেরা। অ্যাকশন ক্যামেরার ভিতরে কিন্তু ইএস ফিচারটা থাকবে, মাস্ট বি। তবে গোপ্রোর যে ইএস ফিচার সেটা কিন্তু খুবই বেস্ট ভিডিও আপনাকে প্রোভাইড করবে। আপনাদেরকে সেই ভিডিও ফুটেজগুলো দেখাবো আস্তে আস্তে ইনশাল্লাহ। আর দ্বিতীয় যে কারণটা সেটা হলো এই ক্যামেরাটি খুবই লাইটওয়েট। আমি এখন ক্যামেরাটি আপনাদেরকে বের করে দেখাই। ক্যামেরাটা কিন্তু খুবই লাইটওয়েট এবং খুবই ছোট্ট, আপনারা পকেটে ক্যারি করতে পারবেন। এই ক্যামেরা কিছু খারাপ দিক আপনাদেরকে বলে দেব। এই ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা খুব ভালো মানের ছবি তুলতে পারবেন না, অর্থাৎ মোবাইল ফোনের যে ধরনের ছবি প্রোভাইড করে থাকে 10-15 হাজার 20,000 টাকা দামের যে ফোনগুলো আছে বাজারে কিনতে পাওয়া যায়, ওই ফোনগুলো দিয়ে যেই ধরনের ছবি তোলা যায়, তো ওই ধরনের ছবি আপনারা এই ক্যামেরা দিয়ে তুলতে পারবেন। অর্থাৎ ডিএসএলআর ক্যামেরা দিয়ে যে ধরনের ছবি তোলা যায় সেই ধরনের ছবি কিন্তু আপনারা এই ক্যামেরা দিয়ে তুলতে পারবেন না। আর দ্বিতীয় যেই সমস্যাটা সেটা হলো এই ক্যামেরা দিয়ে আপনারা যখন ভিডিও শ্যুট করবেন তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে ঝাপসা হয়, ব্লার হয়, বুকে হয়, সেই বুকেটা কিন্তু আপনারা এই ক্যামেরা দিয়ে পাবেন না। কারণ আপনাদের যদি বুকে ভিডিও দরকার লাগে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ঝাপসা এরকম যদি কোনো ভিডিও দরকার লাগে, তাহলে আপনার ডিএসএলআর ক্যামেরা ক্রয় করা উচিত। এই ক্যামেরাটা খুবই গরম হয়ে যায় যখন ভিডিও শ্যুট করা হয়। 5.3K দিয়ে আমি সাধারণত ভিডিও শ্যুট করি না, কারণ আমি আমার ফোন দিয়ে ভিডিওগুলো এডিট করে থাকি, যার কারণে কিন্তু আমি 1080 দিয়ে ভিডিওগুলো শ্যুট করে থাকি। তো 1080 দিয়ে ভিডিওগুলো শ্যুট করলে খুব বেশি ক্যামেরাটা গরম হয় না। যখন 4K কিংবা 5.3K দিয়ে ভিডিও শ্যুট করা হয় তখন কিন্তু ক্যামেরাটা প্রচুর গরম হয় এবং ক্যামেরাটা মাঝে মাঝে বন্ধ হয়ে যায় এবং এই ক্যামেরাটা কিন্তু মাঝে মাঝে হ্যাং করে। গোপ্রো ক্যামেরাটা কোনো কারণ ছাড়াই হ্যাং করে, আবার যখন ব্যাটারিটা খুলে আবার যখন লাগিয়ে দেওয়া হয় তখন কিন্তু আবার ঠিক হয়ে যায়। এক্সটার্নাল কোনো মাইক ইউজ করতে পারবেন না, অর্থাৎ এর ভিতরে যে ইনবিল্ট যে মাইকটা দেওয়া আছে সেটা কিন্তু আপনাদের ইউজ করতে হবে। যদি আপনারা এই ক্যামেরার ভিতরে এক্সটার্নাল কোনো মাইক আপনাদের ব্যবহার করতে হয়, সে একটা মিডিয়া মোড অথবা মাইক অ্যাডাপ্টার ইউজ করতে হয়, যেটার দাম কিন্তু আবার প্রায় অনেক বেশি। যদি আপনি একটা মিডিয়া মোড কিনেন সেটার দাম কিন্তু প্রায় 10,000 টাকা প্লাস। আমি কিন্তু 10,500 টাকা দিয়ে মিডিয়া মোডটা কিনি। আর যদি আপনি মিডিয়া মোড না কিনে থাকেন তাহলে আপনাদেরকে মাইক অ্যাডাপ্টার কিনতে হবে। এই মাইক অ্যাডাপ্টারের দাম কিন্তু প্রায় 6,500 টাকা, 6,000 টাকা প্লাস। আবার ওই মাইক অ্যাডাপ্টার ক্রয় করার পরেও কিন্তু আপনাদেরকে একটি কেস কিনতে হয়। তো এই কেসের ভিতরে মাইক অ্যাডাপ্টারটা দিয়ে কিন্তু আপনি গোপ্রো ক্যামেরা ইউজ করতে পারবেন। আর তখন এক্সটার্নাল কোনো মাইক আপনারা ইউজ করতে পারবেন, জিআই, রোড, আদারওয়াইজ বয়া, অন্যান্য অনেক মাইক্রোফোন আপনারা ইউজ করতে পারবেন। আপনারা যদি কোনো গোপ্রো ক্যামেরা ক্রয় করেন তো সেক্ষেত্রে যদি আপনারা এক্সটার্নাল কোনো সাউন্ড আপনাদের দরকার লাগে, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটি মিডিয়া মোড অথবা মাইক অ্যাডাপ্টার ইউজ করতে হবে। তো একটা মাইক অ্যাডাপ্টারের দাম কিন্তু খুব বেশি, অর্থাৎ গোপ্রো অর্ধেক দাম বলা চলে এখন। আমরা যখন এই ক্যামেরাটা কিনি তখন ক্যামেরাটার দাম ছিল প্রায় 42,000 টাকার মতো। আমি আবার স্পেশাল বান্ডেল যেটা ওইটা কিনি। তো এখন যদি আপনি একটা মিডিয়া মোড ক্রয় করেন তো কিন্তু বলা যায় যে আপনার একটা ক্যামেরার হাফ দাম দিয়ে একটি মিডিয়া মোড ক্রয় করতে হবে। তো
তো আমি কিন্তু এই মিডিয়া মোডটা ক্রয় করেছিলাম 10,000 টাকা দিয়ে, 10,000 টাকা প্লাস 10,500 টাকা দিয়ে মিডিয়া মোডটা আমি ক্রয় করি। তো যখন কোনো গোপ্রোতে আপনি এক্সটার্নাল কোনো মাইক ইউজ করবেন, হতে পারে সেটা রোড, ডিজিআই বা অন্য কোনো ব্র্যান্ডের, তখন কিন্তু আপনাকে এই মিডিয়া মোড অথবা মাইক অ্যাডাপ্টার ইউজ করতে হবে। ঠিক আছে, এটা হলো মিডিয়া মোড। দেখেন এটার ভিতরে কিন্তু কিছুই নাই, ঠিক আছে, জাস্ট একটা কাভারের মতো। এটার দাম সর্বোচ্চ হলে 200 থেকে 300 টাকা হওয়ার কথা, কিন্তু এটার দাম হলো 10,000 টাকা প্লাস। এই হলো মিডিয়া মুখের প্যাকটা, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে মিডিয়া মোডের প্যাক, আর হলো আমার গোপ্রো ক্যামেরাটা। তো আর এই গোপ্রোতে কিন্তু এই সমস্যাটা কিন্তু সবারই অভিযোগ যে গোপ্রোতে কেন এক্সটার্নাল কোনো মাইক ইউজ করা যায় না, সরাসরি কেন মিডিয়া মোড ক্রয় করা লাগে। যখন কোনো অ্যাকশন ক্যামেরা কিনবেন, বিশেষ করে গোপ্রো কিনবেন, তো গোপ্রোরা ক্রয় করার পরে কিন্তু আপনি এই গোপ্রো দিয়ে কিন্তু আপনি সব কাজ করতে পারবেন না। তার সাথে কিন্তু অসংখ্য আপনার অ্যাক্সেসরিজ ক্রয় করতে হবে। যেমন আপনি শুধু বাজার থেকে আপনি চিন্তা করলেন যে আমি মোটর ব্লগ করব, আমি ব্লগিং ভিডিও তৈরি করব, তো আপনি চিন্তা করে একটি গোপ্রো ক্যামেরা কিনে নিয়ে আসলেন, কিন্তু গোপ্রো ক্যামেরাটি ক্রয় করার পরে কিন্তু গোপ্রো যে দাম আছে সেই দামের অর্ধেক টাকা দিয়ে আপনার অ্যাক্সেসরিজ ক্রয় করতে হবে। অনেক ক্ষেত্রে কিন্তু গোপ্রোর প্রায় সমপরিমাণ টাকা দিয়ে আপনার অ্যাক্সেসরিজ ক্রয় করা লাগে। যেমন এই এখনকার বাজার, আজকের বাজারে গোপ্রো হিরো 10 ব্ল্যাক একটা ব্যাটারি এবং এই গোপ্রোর দাম হলো প্রায় 27 থেকে 28,000 টাকা। তো এখন আপনি একটি ব্যাটারি দিয়ে কিন্তু আপনি আমার কাজ ছাড়তে পারবেন না। একটা ব্যাটারি দিয়ে আপনি সর্বোচ্চ 40 থেকে 45 মিনিট পর্যন্ত ব্যাকআপ পাবেন। তো অনেক ক্ষেত্রে কিন্তু আপনার কোথাও ট্যুরে গেলে কিন্তু আপনার এই ব্যাকআপটা চলবে না, তখন আপনার এক্সটার্নাল একটা ব্যাটারি ক্রয় করতে হবে, যে ব্যাটারিগুলোর দাম কিন্তু আবার 4 থেকে 5,000 টাকা। আর আপনি যে টেলিসনের ব্যাটারিও কিনেন, 2টা ব্যাটারি আমার কাছে আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনি যদি টেলিসনের কোনো ব্যাটারি ক্রয় করেন, এই যে আমার কাছে কিন্তু আছে টেলিসনের ব্যাটারি, তো এখানে কিন্তু 2টা ব্যাটারি আছে, এই যে একটা, এই যে একটা, 2টা ব্যাটারি। তো 2টা ব্যাটারি আর এই চার্জিং হাফটার দাম হলো 3550 টাকা দিয়ে আমি ক্রয় করেছিলাম। তো এটা কিন্তু আপনাদের লাগবে যারা গোপ্রো ক্যামেরা ইউজ করবেন, কারণ গোপ্রো যে একটা ব্যাটারি দিয়ে কিন্তু আপনি খুব বেশি ব্যাকআপ আপনারা পাবেন না। তো আপনাদের কিন্তু কোথাও ট্যুরে গেলে কিংবা কোথাও গেলে কিন্তু আপনাদের এক্সটার্নাল একটা ব্যাটারি দরকার লাগবে। তো এমন একটা ব্যাটারি কিন্তু আপনাদের লাগবে। এবং সাথে সাথে যদি আপনারা কোনো ভয়েস দিতে চান, কিংবা ভিডিওতে যদি আপনি কোনো ইন্টারভিউ ভিডিও করতে চান, কিংবা যদি কোথাও এক্সটার্নাল মাইক দরকার লাগে, তখন কিন্তু আপনাদের একটি মিডিয়া মোড ক্রয় করতে হবে, যে মিডিয়া মোডটার দাম কিন্তু খুব বেশি। এবং পাশাপাশি একটি মাইক্রোফোন ক্রয় করতে হবে, কারণ আমরা যখন মোটর ব্লগ করি, তো মোটর ব্লগ করার জন্য কিন্তু আমরা হেলমেটের ভিতরে একটা মাইক্রোফোন সেটআপ তৈরি করি। তো সেই মাইক্রোফোন সেটআপটা তৈরি করার জন্যই কিন্তু আপনার মিডিয়া মোডটা বিশেষ করে বেশি প্রয়োজন। এবং একটি এক্সটার্নাল মাইক, যেটা এক্সটার্নাল মাইকের দাম খুব বেশি না, সেটার দাম হলো 1 থেকে 1,500 টাকার মতো আপনি খুব ভালো মানের মাইক পেয়ে যাবেন। তো আসলে গোপ্রো যেমন খুব ভালো মানের ক্যামেরা, কিন্তু সেই গোপ্রো ব্যবহার করাটা কিন্তু খুবই ব্যয়বহুল বলা চলে। যে আমি এই ক্যামেরাটি আমি ক্রয় করেছিলাম প্রায় 50,000 টাকা দিয়ে। তো এর সাথে কিন্তু আমার টুকটাক আর 10,000 টাকা খরচ হয়েছে, প্রায় 60,000 টাকা গেছে। তো এই 60,000 টাকা দিয়ে কিন্তু আমি একটি মিররলেস ক্যামেরা ক্রয় করতে পারি, কিংবা ডিএসএলআর ক্যামেরা ক্রয় করতে পারি। বাজারে কিন্তু ক্যাননের 250D কিংবা M50 Mark II, ZV-10 এই টাইপের ক্যামেরা কিন্তু আমরা এই একটি গোপ্রো না কিনে কিন্তু আমরা ক্রয় করতে পারি।